দেখো আমি সর্ষের তেল 4 চামচের মতো দিয়েছিলাম। তো এখন দেখো আমি এইভাবে লম্বা করে কাটা বেগুন দিয়ে দিচ্ছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকে শুরু করলাম। তো যারা আমাকে বন্ধু করেছো বা করনি সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এই রান্নাটা সরষের তেলে অবশ্যই করবে আর সুন্দর একটা নিরামিষ রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো কত সুন্দর খেতে হবে। তোমরা বাড়িতে একবার হলেও নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করো। তো বেগুনগুলো আমি ভাজা করে নেব। দেখো আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেখো আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয়। দেখো আমি মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলো ভাজা করে নেব আর একটু আমি দেখো হালকা করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো দেখো বেগুনগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। আমি দেখো দুটো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। তো এবার দেখো আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। আমি দেখো 2 চামচ পোস্ত দিলাম। আর দেখো আমি 2 চামচ সর্ষে বাটা দিচ্ছি। দেখো এটা কালো সর্ষে বাটা। তো দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম আর সামান্য একটু দেখো জিরে বাটা দিলাম। তো এটা ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নেব। আমি মিডিয়াম ফ্লেমে করেই রেখে দিয়েছি। 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দেব। একদম শুকনো রান্নাটা হবে তো বেশি। তো দেখো এবারে আমি সামান্য একটু চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবো। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবার দেখো আমি মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ঢাকাটা দেখো তুলে নিয়েছি। তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। সর্ষে পোস্ত দিয়ে বেগুনের রেসিপি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সর্ষে পোস্ত বেগুনের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা। পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।